ভুটভুটি চড়ে ঘাটালের কামারডাঙ্গা এলাকায় বন্যা কবলিত মানুষদের হাতে শুকনো খাবার সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দিলেন রাজ্যের মন্ত্রী শিউলি সাহা, বিধায়ক অজিত মাইতি। আজ বিকেল নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের মনসুকা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের কামারডাঙ্গা এলাকায় বন্যা কবলিত কয়েকশো মানুষদের হাতে শুকনো খাবার সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দিলেন কেশপুরের বিধায়িকা তথা রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী শিউলি সাহা, পিংলার বিধায়ক অজিত মাইতি। এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্য মায়া আদক, সাংসদ প্রতিনিধি রামপদ মান্না সহ তৃণমূলের মহিলা নেতৃত্বরা। ব্যুরো রিপোর্ট, সত্যের সন্ধানে কেশপুর। দিন অতিবাহিত হয়েছে, আপনারা জানেন মুখ্যমন্ত্রী নিজে ঘাটালে এসে পরিস্থিতি দেখে গেছেন, তাই তিনি সবাইকে নির্দেশ দিয়েছেন। আমাদের দলের সর্বস্তরের জনপ্রতিনিধিরা তারা এই ত্রাণের সঙ্গে যুক্ত আছে। এখানকার প্রিয় সাংসদ আমাদের দেব কন্টিনিউয়াস তার অফিস ত্রাণ দিচ্ছে। মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে একটা মন্ত্রিসভার মিটিংয়ে বললেন, শিউলি তুমি একবার ঘুরে এসো। যদিও কেশপুর ডুবে গেছে, আমার বিধানসভা কেশপুর। সাহারা গার্মেন্টস এবারে এই দুর্গা পুজোয় নিয়ে এলো ধামাকা অফার। কেশপুর করেছি, অজিত দাকেও বলেছিলেন ঘাটাল এসে তুমিও ঘাটালটা দেখে নাও। আমরা যতটা পেরেছি নিজেদের থেকে, আপনারা লাইন দেখতে পাচ্ছেন, আরও একটা জায়গায় দিয়ে এলাম। মানুষ ত্রাণের জন্য আছে, আমরা যা পারছি তাদেরকে দিয়েছি। এদের পুরোটা পূরণ করা যাবে না, তবু আমরা চেষ্টা করছি মানুষের পাশে থাকা, কারণ আমার মুখ্যমন্ত্রী আপনি তো এই রাস্তাতে নিজে এলেন, নিশ্চয়ই বুঝতে পারলেন মানুষের এই রাস্তা দিয়ে যাতায়াত করাটা কত কষ্ট। মানে সত্যি কথা বলতে কি, এর কারণ কি আপনি দেখলেন, পাকা রাস্তা। এই রাস্তা আমার গভর্নমেন্ট করেছে, এই রাস্তা বাস চলাচল করে, হাওড়া বাস চলে। আমি জানছিলাম, যেহেতু পঞ্চায়েতের প্রতিমন্ত্রী, আমি দেখছিলাম কি অবস্থা। বন্যাতে পুরো ধসে বেরিয়ে গেছে। এর রিপেয়ারিং করা, আবার নতুন করে কয়েক হাজার কোটি টাকা লাগবে। ঘাটাল মাস্টার প্ল্যান যদি কেন্দ্রীয় সরকার 19-এ নরেন্দ্র মোদী কথা দিয়েছিলেন কলেজ মাঠে মিদনাপুরে এসে, যে আমরা ঘাটাল মাস্টার প্ল্যান করে দেবো। 19-এ তো জিতেছিল, দিলীপ ঘোষ তো জিতেছিল, পার্লামেন্টে গিয়েছিল, ঘাটাল মাস্টার প্ল্যান করেনি। মিথ্যেবাদী এই মোদী সরকার মানুষকে ধাপ্পা দেয়। আর আমার দিদি, আমার মুখ্যমন্ত্রী, আপনাদের দিদি, আপনাদের মা, আপনাদের মুখ্যমন্ত্রী যা বলেন তিনি তা করেন। ঘাটাল মাস্টার প্ল্যানের দাবি করেছেন আমাদের দেব 24-এ দাঁড়ানোর আগে, সেটা অলরেডি প্রসেস শুরু হয়ে গেছে। আমাদের ডিপিআর তৈরি হয়ে গেছে, কয়েকটা করতে কয়েক বছর লাগবে, 1 বছরে হবে না। যে পরিমাণ ক্ষতি এখন হয়েছে তার সার্ভে চলছে। এই সরকার মানুষের পাশে আছেন, মুখ্যমন্ত্রী সর্বোপরি অতন্দ্র প্রহরীর মতো দাঁড়িয়ে আছেন। যে বর্ধমান এবং বীরভূম খানাকুল যাওয়ার পথে দিদি নিজেই বলেছেন, নেত্রী, যে খুব তাড়াতাড়ি বাড়ির সার্ভে করতে পঞ্চায়েত দপ্তরকে, রাস্তাগুলো সার্ভে করতে অলরেডি প্রসেস শুরু হয়ে গেছে। ফলে যত তাড়াতাড়ি সম্ভব, আপনারা তো জানেন ভান্ডার শূন্য, কেন্দ্রীয় সরকার টাকা দেয়নি, আবাসের টাকা দেয়নি। আজকে যত লোকের ঘর পড়ছে তার কারণ হচ্ছে মোদী সরকার। যদি আবাসের টাকা দিয়ে দিত, 18 সাল থেকে এখনো পর্যন্ত আমাদের আবাসের টাকা দেয়নি। আমার সরকার বলেছে এই যা ঘর গেছে, এখন ওই যে আমাদের 55 লক্ষর আবেদন ছিল, সেটা কমে কমে কত 11 লক্ষে এসে পৌঁছেছে। সেটা কবে দেবে জানি না কেন্দ্রীয় সরকার, কিন্তু আমার সরকার বলেছে ডিসেম্বর মাসে আমাদের প্রস্তুতি হয়ে গেছে, সেই ঘর আমরা দেবো। ফলে বুঝতেই পারছেন, কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও, আমাদের আর্থিক অনটন সত্ত্বেও আমার সরকার আপ্রাণ চেষ্টা করছে মানুষের পাশে থেকে, দুর্গত মানুষের পাশে থেকে তাদের কাজ করতে।